আরিয়ান এখন একটি গল্প শুনবে, বুড়ির গল্প। এক দেশে ছিল এক বুড়ি। বুড়ি আর তার ছিল তিনটি কুকুর, আর ছিল এক নাতি। নাতিন বাড়ি একটু দূরে। নাতনি সব খাবার টাবার দিত। অনেকদিন হয়ে গেলো বুড়িকে কোনো খাবার টাবার দেয় না। শুনতো সরিয়ান, বুড়ি খাবার টাবার দেয় না, বুঝছো? পরে বুড়ি তো নাকে নাকে শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে আমি কি করবো চিন্তা করতেছে যে নাতনি বাড়ি যায় খোঁজ খবর নিই, কেন আমাকে খাবার টাবার দেয় না। খাবার টাবার নিয়ে আসি, খাই একটু মোটা তাজা হয়ে আসি। কুকুর তিনটা নাম ছিল, একটা নাম ছিল রঙ্গা, আরেকটা নাম বঙ্গা, আরেকটা নাম বুতু, বুঝছো? পরে রঙ্গা বঙ্গা বুতু এক কথা তারা বাড়ি পাহারা দেয়, আমি নাতিন বাড়ি যাই। বুড়ি যাইতেছে লাঠি ভর দেয়া, তখন এক শেয়ালে আটকাইছে। জঙ্গলের মাঝখানে রাস্তাতে বুড়ি যাচ্ছিল, শেয়ালে আটকাচ্ছে। শেয়ালে বলতেছে, বুড়ি তোকে আমি খাবো। তখন শেয়ালের বুড়ি বলতেছে, তুই যে আমাকে খাবে, দেখ আমার শরীরে শুধু হাড্ডি আছে, একটু মাংসও নাই, তুই কি খাবি? তুই আমাকে ছেড়ে দে, আমি নাতিন বাড়ি যাই, তা অনেক কিছু খায়া অনেক মোটা হয়ে যখন আসবো, তখন তুই আমাকে খাইস। শেয়ালে মনে হয় চিন্তা ভাবনা করতেছে, ঠিক কথা তো, বুড়ি তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, ঠিক কথা বলছে না? বুড়ি ঠিক কথাই বলছে। আচ্ছা যা বুড়ি যা, তাহলে ছাড়লাম। ওখানে বুড়ি যাইতেছে যাইতেছে, পরে আবার আটকেছে এক বাঘ। বাঘে, বুড়ি তোরকে খাবো। বুড়ি আবার চিন্তা করে দেখছে, বাঘ তুই যে আমাকে খাবি, দেখ আমার শরীরে একটু মাংসও নাই, শুধু হাড্ডি। হাড্ডি কিছু খাইতে পারবি? তুই আমাকে ছেড়ে দে, আমি নাতিন বাড়ি যাচ্ছি, নাতিন বাড়ি থেকে খেয়ে অনেক মোটা তাজা হয়ে আসবো, তখন তুই আমাকে খাইস। বাঘে চিন্তা করলো, ঠিক কথাই তো। তা আচ্ছা বুড়ি, তুই যা খায়াতে মোটা হয় এদিক দিয়ে আসিস, আর রাস্তা তো একটাই, আর কোনো রাস্তা নেই, জঙ্গলের মাঝখান দিয়ে আসতে হইব। তখন বুড়ি তার নাতিন বাড়ি গেছে, যায় সে অনেক খায়াতে অনেক মোটা তাজা হয়েছে। এখন বুড়ি তো বাড়িতে আইব, চিন্তা করতেছে বাড়িতে ছেলে তো তারে বাঘে শেলে আটকাইবো, খেয়ে ফেলবো, ঠিক না রিয়া? তারপরে খেয়ে ফেললে পরে কি করো, তার নাতিনকে বলছে যে নাতিন, আমার তো এই সমস্যা, শেয়ালে বাঘে আটকাইছিল, আমি তো বলছি। তখন তার নাতিনে লাউ ক্ষেত করছিল, একটা অনেক বড় একটা লাউ হয়েছিল। তখন এই লাউ করছে কি, সে ওই দেখলে বীজ বের করছে, করে পরে একটা যে খোলসটা রয়েছে এটার ভিতরে একটা মানুষ ঢুকতে পারবো। তখন নাতিনে বলতেছে যে তুমি তাহলে লাউয়ের ভিতরে ঢুকো, আমি এটা মুখটা বন্ধ করিয়া দিয়া তোমার গড়াইয়া গড়াইয়া দেন, তুমি যাবাগা। তখন যেই কথা সেই কাজ, বুড়ি বলছে, গেছে বুড়ি ওই লাউটার ভিতরে ঢুকছে, ঢোকার পরে লাউয়ের মুখটা কিছু খড় কিছু মাটি দেয়া তার নাতিনে বন্ধ করে দিছে, বুঝছো? বন্ধ করে দিলে, দিয়া পরে অনেক জোরে একটা ধাক্কা দিছে। লাউ ঘুরতে ঘুরতে আইসা পড়ছে বাঘের সামনে। বাঘ, বাঘে চিন্তা করতেছে এই লাউ কোত্থেকে আসলো, এর কোনো মুখ বন্ধ, কোনো লোক নাই, কিছু নাই। কি চিন্তা ভাবনা করিয়া, যা এটা কোনো কিছু না, বাঘে জোরে একটা লাথি মারছে। এই লাউ ঘুরতে ঘুরতে যাইতেছে, তখন বুড়ির ভিতরে বলতেছে, চিরার গুড় খাচ্ছে আর বলতেছে, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, বুড়ি খাচ্ছি রে গুড়, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, বুড়ি খাচ্ছি রে গুড়, বুঝছা? মানে যেতেছে, পরে শিয়ালে আটকাইছে। কিন্তু কি আসলে জঙ্গলের রাস্তা দেয়া, এত বড় একটা লাউ, ভিতরে কিছু নাই, কি শিয়াল তো অনেক চালাক, তার নাম হচ্ছে শিয়াল পণ্ডিত। তখন সে আটকাইছে, আটকে এটা দেখতেছে ঘুরে ঘুরে, না কিছু নাই। পরে দেখে কি একটু কাদামাটি দেয় না, সুন্দর করে ডেকে রাখছে কি রে, তখন সে তার পা দিয়ে খামসা দিছে। খামসি দেওয়ার পরে দেখি ভিতরে খড়, আর আরেক খামসি দিছে। খামসি দিলে ওষুধ সব বের হয়েছে রাস্তা। ভিতরে উকি দা দেখে কি, এমনি উকি দিছে এমনি, উকি দা দেখে কি, বুড়ি বসে রয়েছে, চিরা আর গুড় খাইতেছে। শালা কইতেছে, বুড়ি তোরে খাই মাসকা। পরে বুড়ি বের হয়ে আইছে। পরে বুড়ি কইতেছে, হ তুই তো আমার খাইবি, আমি তো মোটা তাজা হয়েছি, ঠিক আছে, তা আমার শেষ ইচ্ছা আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ কর। পরে শালে বলতেছে, কি ইচ্ছা বুড়ি তোর শেষ ইচ্ছা? পরে শালে বুড়ি বলতেছে, আমার শেষ ইচ্ছা আমি একটা গান কবো। সে আলোক একটা গান কবে, এটা ভালো হলো, একটা আনন্দের কথা। গান কব কব, কিন্তু গান কইলে যে কি হইব এটা তো শেলে বুঝতেছে না, বুঝছো? পরে বুড়ি কইতেছে, আচ্ছা গান ক। পরে বুড়ি তার বাড়ি কাছে এসে বসছিল, বাড়ি থেকে দেখা যাইতেছে তার বাড়ি। তখন তার বাড়ির দিকে তাকাইয়া জোরে জোরে বলতেছে, আয় আয় তুতু, রঙ্গা বঙ্গা ভুতু, আয় আয় তুতু, রঙ্গা বঙ্গা ভুতু। কারণ তার কুকুরের নাম যে রঙ্গা বঙ্গা ভুতু, এটা কিন্তু শিয়ালে জানতো না, বুঝছো? শালা মনে হচ্ছে বুড়ি গান করতেছে, শালা খুশিতে নাচতেছে, ও বুড়ি তো বালাই গান করতেছে একটা। হ্যাঁ, বুড়ির ডাক শুনিয়া রঙ্গা ভঙ্গা বুতু তার কুকুর তিনটা বুঝাচ্ছে, হ্যাঁ বুড়ি তো ডাকতেছে আমরা, যাওয়া লাগবো। তিন কুকুর এমন জোরে দৌড় দিছে, দুইটা দুইটা আসতে আসতে এসে দেখে বুড়ির অনেক শিয়াল, শিয়ালের চতুর্দিক দিয়ে ঘেরাও করে রয়েছে। কারণ শিয়াল তো কুকুরে দেখে অনেক ভয় পায়, কারণ কুকুরে শিয়ালের খাইয়া ফেলাইবো, কামড়াইয়া মেরে ফেলবো। পরে শিয়ালের ঘেরাও করেছে তিনটা কুকুরে, শিয়াল তো বিপদে পড়ে গেছে। আল্লাহ, এটা কি কাম হইলো? বুড়ি কইলো গান, আসে হলো কুকুর, হ্যাঁ?
ঠিক না বউ? পরে ও শিয়াল, তিন কুকুরের শিয়ালের ধরে কেউ একজন ধরছে গলায়, একজন ধরছে কোমরে, আরেকজন ধরছে পায়ে, ধরে কামড়ে সিরা মাইরা শিয়ালের মাইরা বুড়িরে নিয়ে তিন কুকুর বাড়িতে আসছে, আইসা যে খাবার টাবার আনছিল কুকুরে দিচ্ছে, খাইছে। তাই তিনটা কুকুর কি করলো, বুড়িকে রক্ষা করলো, বাঁচাইলো। রঙ্গা ভঙ্গা ভূত তিনটা কুকুর। ঠিক আছে, এক কাটি ম্যাচ কিরছে আমার।